প্রতারণা করা শুরু করেছে। তাদের দলীয় যে 31 দফা, তার প্রথম দফা হচ্ছে তারা সংবিধান সংস্কার কমিশন তৈরি করবে, কিন্তু তাদের মন্ত্রী ওই সংসদে দাঁড়িয়ে বলে যে এই বাংলাদেশে নাকি সংবিধান সংস্কার সম্ভব নয়, শুধুমাত্র সংশোধন করা সম্ভব। তাহলে আপনারা আপনাদের প্রথম দফায় যে দিয়েছেন আপনারা সংবিধান সংস্কার কমিশন করবেন, সেই সংস্কারটা আপনারা কিভাবে করবেন এটা একটু বলে যান। তারা তাদের জায়গা থেকে প্রতারণা শুরু করেছে। তাদের ওই 31 দফাতে দেয়া রয়েছে তারা দুদককে নিরপেক্ষ করবে, তারা সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে নিরপেক্ষ করবে, তারা গুমের বিচার করবে, তারা দুর্নীতির বিচার করবে। কিন্তু তাদের জায়গা থেকে আমরা দেখছি এই মানবাধিকার, এই গুম কমিশন, এই দুদকের যে কমিশন, প্রত্যেকটার সংস্কারের যে অধ্যাদেশ সেগুলো বাতিল করার জন্য তারা সুপারিশ করেছে। যারা কাগজে কলমে বলে এক কথা, মুখে বলে এক কথা, আর কাজে করার সময় করে আরেক কথা, তাদেরকে কি বলে? তারা এই নির্বাচনের পরে 1.5 মাস যেতে না যেতে এই কাজগুলো করা শুরু করেছে। শুধুমাত্র জনগণের ভোট নামক আমানতের সাথে এই প্রতারণা করার জন্য তাদেরকে জনগণের আর ভোট দেওয়া উচিত হবে না। আমি আপনাদেরকে অনুরোধ করতে চাই, আপনারা বিবেক বুদ্ধি দিয়ে বিচার করতে হবে। আমরা কোনো আবেগের কথা বলতে আসি নাই। আমরা চাই কিনা বাংলাদেশের বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান